হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিল্লি আগ্রা সিরিজের প্রথম পর্ব। আর এই পর্বে তোমাদের জন্য থাকছে অনেক অনেক ইনফরমেশান। আমরা দিল্লি আগ্রা সিরিজের প্রথমে যাব আগ্রায়, তাই হাওড়া থেকে আগ্রা যাওয়ার জন্য আমরা নিয়েছিলাম পূর্বা এক্সপ্রেসের 3 টায়ারে বুকিং। এবং এই পূর্বা এক্সপ্রেস কিন্তু সপ্তাহের কয়েকটা দিন ভায়া গয়া হয়ে যায় আর কয়েকটা দিন যায় ভায়া পাটনা হয়ে। তা কোন রুটটা নিলে তোমাদের জন্য ভালো হবে সেই সম্পর্কে আমি সমস্ত বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া পূর্বা এক্সপ্রেস কখন কোথায় কি কটার সময় পৌঁছচ্ছে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে থাকছে। তাই হাওড়া থেকে এই পূর্বা এক্সপ্রেস ধরার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল 17ই ডিসেম্বর 2023 রবিবার। আর এই দিন আমরা যে গাড়িটায় যাচ্ছি সেই পূর্বা এক্সপ্রেসের নাম্বার ছিল 12381 এবং এটা ভায়া গয়া হয়ে যাচ্ছিল। সকাল 8:15 ছিল হাওড়া থেকে এর রওনা দেওয়ার টাইম। তো সেই মতোই আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম ঠিক 6টায়। 6টার সময় একটা ক্যাব বুক করে আমরা সূর্যোদয় দেখতে দেখতে হাওড়া ব্রিজ ধরে একদম পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমরা যখন হাওড়ায় পৌঁছলাম তখন বাজে 7:10 অর্থাৎ 6:50। মোটামুটি 50 মিনিটে আমরা বাড়ি থেকে পৌঁছে গেলাম এই স্টেশনে। তারপর যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে তাই ওয়েট করতে রইলাম চেয়ারে বসে। আর ছোট্টবাবু কিন্তু ফোন নিয়ে ব্যস্ত। 8:15 নাগাদ আমাদের 9 নম্বর প্ল্যাটফর্মে 12381 পূর্বা এক্সপ্রেস দিয়ে দেয়। এই 12381 পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া হয়ে যাচ্ছে আর 12303 পূর্বা এক্সপ্রেস যায় ভায়া পাটনা হয়ে। ভায়া পাটনা ধরলে গাড়িটা ভীষণ ভিড় হয় ওই গাড়িতে, এবং ওই গাড়িতে সাধারণত স্লিপার্স কোচেও কিন্তু যদি আপনারা বুকিং করে যাচ্ছেন তাও কিন্তু জেনারেল প্যাসেঞ্জাররা উঠে যান এবং তারা কিন্তু আপনার পাশে বসবে এবং হয়তো আপনারই বসার জায়গা থাকবে না, এই রকম পরিস্থিতি হয়। ইভেন 3 টায়ারেও কিন্তু বেশ কিছু প্যাসেঞ্জার উঠে পড়েন। তো সেই ভিড়টাকে একটু এড়িয়ে চলার জন্যই আমাদের প্রচেষ্টা ছিল ভায়া গয়া হয়ে যাওয়ার। যাই হোক, প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে। পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে ডাইরেক্ট দিল্লি যায়, তবে আমরা কিন্তু যেহেতু 5 দিনের ট্যুরে বেরিয়েছি তাই আগ্রা এবং দিল্লি কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই আগ্রা যাচ্ছি। আর সেই কারণেই আমরা কাছাকাছি স্টেশনে নামবো আগ্রার, সেটা হলো টুন্ডা। তাই আমরা হাওড়া থেকে টুন্ডলায় যাব আগে। আর এই টুন্ডলায় পূর্বা এক্সপ্রেস পৌঁছবে রাত 2:48। চলুন এবার পূর্বা এক্সপ্রেসে 3 টায়ারের বর্ণনা দিয়ে দিই। 3 টায়ারে ফুললি এসি, ফলে জানলা খোলার কোনো উপায় নেই। তবে আমার বেশ ট্রেনের জার্নির সময় দিনের বেলায় বিশেষ করে জানলা খুলে সেই ট্রেন জার্নির পুরো দৃশ্য থেকে শুরু করে সেই ট্রেনের হাওয়া নিতে বেশ ভালো লাগে। যাই হোক, 3টে বাথ রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ, সাথে কিন্তু কম্বল বালিশ সব দিয়ে দিয়েছে। এখানে রয়েছে কিন্তু বেড কভার, 2টো করে বেড কভার রয়েছে, একটা পাতার একটা গায়ে দিয়ে নেওয়ার, আর এই যে বালিশ কম্বল সবই দেওয়া রয়েছে। সাথে জল রাখার জায়গাও রয়েছে ওখানে। আর এটা ডাস্টবিন, এখানে বেসিন রয়েছে, বেসিনের সামনে একটা আয়না। আর এটা হলো বাথরুমটা, এই যে এখানেও একটা ছোট বেসিন রয়েছে। আর এখানে রয়েছে নর্মাল বাংলা পায়খানা। আর পরেরটাতে রয়েছে কিন্তু আবার কোমোড, মানে অল্টারনেটিভস করে রয়েছে। একদম রাইট টাইমেই আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। এখন সকাল 8:15। হাওড়ার পরে ট্রেনের পরবর্তী গন্তব্য হলো বর্ধমান জাংশন। বর্ধমান জাংশন আসতে একটু সময় আছে, তাই এই সময়ের মধ্যে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নেব। অনেক ভোরে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই খিদেও পেয়ে গেছে, তাই এই সময়টাতে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নেব। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সারাদিনের খাবার গুছিয়ে, তাই ট্রেনের খাবার আমরা নেব না। তবে আপনারা চাইলে ট্রেনেও খাবার কিন্তু অর্ডার দিয়ে খেতে পারেন, তবে চা কফিটা আমরা ট্রেন থেকেই খাবো।
কারণ সেটা কিন্তু গরম গরম পেতে হলে ট্রেন থেকেই নিতে হবে আপনাকে। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, তাই দিয়েই সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। সাথে ছিল মিষ্টিও। আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য বর্ধমান জাংশনে। এখন সকাল 9:17। আমাদের 95 কিলোমিটারের রাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই স্টেশনে আসার পর। এখানে কিন্তু 3 মিনিটেরই হল্ট দিয়েছে, তারপরেই ট্রেন ছেড়ে দিল। বর্ধমান জাংশনের পর আমাদের পরবর্তী স্টেশন হলো দুর্গাপুর। ট্রেন এসে পৌঁছলো 10:12-তে। 158 কিলোমিটার পথ আমরা ইতিমধ্যেই অতিক্রম করেছি। এখানে 2 মিনিটের হল্ট দিয়েছে। এরপর দুর্গাপুরের পর আমাদের পরবর্তী স্টেশন হলো আসানসোল জাংশন। আসানসোল জাংশন আসতেই 200 কিলোমিটার পথ কিন্তু আমাদের ট্রেন ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে। এখন সকাল 10:45। এখানে 5 মিনিটের হল্ট দেবে ট্রেনটি। এরপর ছোট আমবাগান থেকে রাস্তাটা এতটাই সুন্দর, সেই দৃশ্য না তুলে পারলাম না। ছোট ছোট মাটির পাহাড় আর অনেক অনেক সুন্দর গাছ দিয়ে এই অঞ্চলটা কিন্তু সুন্দর করে প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত হয়েছে। তাই সেই সৌন্দর্যের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আমার যেমন ভালো লাগছিল, আপনাদেরও এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে। এইভাবে কিছুক্ষণ এই পাহাড়ি দৃশ্য অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টেশন ধানবাদ জংশনে। এখন সময় 11:53। প্রায় 259 কিলোমিটার পথ আমরা অলরেডি অতিক্রম করে চলে এসেছি। এই ধানবাদ জংশনে হল্ট দেবে ট্রেনটি 5 মিনিট। এরপর আবারও এই রকমই সুন্দর মাটির পাহাড় দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পারশনাথ। আর এই পারশনাথেই আছে কিন্তু অনেক বড় জৈনদের একটি মন্দির। স্থানটা যেমন সুন্দর, পাহাড়ের ওপর মন্দিরটিও কিন্তু ভীষণই সুন্দর। যাই হোক, আমাদের স্টেশন চলে এসেছে পারশনাথ। পৌঁছলাম 12:34-এ। প্রায় 306 কিলোমিটার পথ আমরা ইতিমধ্যেই কিন্তু অতিক্রম করে এসেছি। এখানে হল্ট মাত্র 2 মিনিটের। স্টেশনটা ছোটোখাটো হলেও বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। পারশনাথ ছেড়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি হলো কোডারমা। আমরা কোডারমা জংশনে এসে পৌঁছেছি 1:19 মিনিটে। অলরেডি 382 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। এখানে হল্ট মাত্র 2 মিনিটের। এরপর আমাদের পরবর্তী স্টেশন হলো গয়া জংশন। ট্রেন যখন গয়া জংশন এসে পৌঁছলো তখন প্রায় 2:45। আর এই সময় যেহেতু আমরা লাঞ্চ করছিলাম, তাই প্ল্যাটফর্মটাও এমন জায়গায় পড়েছে না ভালো করে ছবি তোলা গেল, না উঠে গিয়ে ভালো করে ছবি তোলা সম্ভব হলো। এখানে ছিল 5 মিনিটের হল্ট, আর আমরা 498 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। গয়ার পর পরবর্তী স্টেশন হলো রফিগঞ্জ। রফিগঞ্জে যখন ট্রেন এসে পৌঁছলো তখন 3:14 মিনিট। প্রায় 495 কিলোমিটার অতিক্রম করে এলাম আমরা। এখানে 2 মিনিটের হল্ট দিয়েছিল। তারপর পরবর্তী স্টেশন হলো অনুগ্রহ নারায়ণ রোড। ঠিক 3:36 মিনিটে এসে পৌঁছানোর কথা ছিল এই স্টেশনে। প্রায় 526 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি। এখানে 2 মিনিটের হল্ট ছিল। তারপর এসে পৌঁছলাম আমরা দেহরি অন সোনে। পথে এটি কী ব্রিজ ছিল আমি সঠিক জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে এই ব্রিজ
আর এই তলা দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম অবশ্যই জানাবেন। দেহরি অন সোনে যখন আমরা পৌঁছলাম তখন সময় ছিল 3:52। প্রায় 543 কিলোমিটার আমরা পথ অতিক্রম করেছি। হল্ট ছিল মাত্র 2 মিনিটের। তার পরবর্তী স্টেশন হলো সাসারাম জংশন। সেখানে এসে পৌঁছলাম 4:08-এ। প্রায় 561 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম। এখানে হল্ট ছিল মাত্র 2 মিনিটের। তারপর পরবর্তী স্টেশন হলো ভাবুয়া রোড। 608 কিলোমিটার পথ অতিক্রম করার পর এখানে মাত্র 2 মিনিটের হল্ট ছিল। এই ভাবুয়া রোড ক্রস করার পর আমরা যেখানে এসে পৌঁছলাম সেটা হলো দীনদয়াল উপাধ্যায় জংশন। ট্রেন যখন দীনদয়াল উপাধ্যায় জংশন এসে পৌঁছলো তখন প্রায় সন্ধে 6টা। এই স্টেশনে ট্রেন প্রায় 661 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছয় এবং হল্ট দেওয়ার কথা ছিল 10 মিনিটের, কিন্তু কিছু সময় বেশি এখানে ট্রেনটি দাঁড়িয়েছিল। তার কারণ ওই দিন ওই লাইনে কিছু কাজ হওয়ার জন্য ট্রেনটাকে আবার ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয় অন্য পথ দিয়ে প্রয়াগরাজে। তাই একটু বেশি সময় ওখানে ওয়েট করতে হয়েছিল। এই প্রয়াগরাজ যাওয়ার পথে অনেকগুলো স্টেশন আর কভার করা হয়নি। দীনদয়াল উপাধ্যায় থেকে ডাইভার্ট হওয়ার পর প্রয়াগরাজে এসে যখন গাড়ি পৌঁছায়, তারপর প্রয়াগরাজ থেকে কানপুর এবং ইটাওয়া হয়ে টুন্ডা এসে পৌঁছয় গাড়ি। আমার গন্তব্যস্থল ছিল টুনলা বা আগ্রা যাওয়ার স্টেশন। তো আমি রাত প্রায় 3টের সময় 3:10 বা 13 এরকম সময় এসে কিন্তু পৌঁছই আমার গন্তব্যস্থল টুনলাতে। দেখতেই পাচ্ছেন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছই টুনলায়। এখানে কিন্তু মাত্র 2 মিনিটেরই হল্ট ছিল, তাই আমরা চটপট নেমে পড়ি। টুনলা জাংশনটা কিন্তু অনেকটাই বড় একটা জায়গা, আর এই পথটা আমরা অলরেডি অতিক্রম করে এসেছি প্রায় 1236 কিলোমিটার। ভাবা যায়? যাই হোক, এরপর ট্রেন চলে যাবে নিউ দিল্লির দিকে। এই টুনলা স্টেশনটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত রাত হওয়া সত্ত্বেও কিন্তু এখানে লোকজনের আনাগোনা আছে। আর এত ঠান্ডা, দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা। আর দেখো রাত কটা বাজে, 3:13। তবে প্ল্যাটফর্মে কিন্তু অনেক বাদর রয়েছে এখানে। আর ট্রেন মোটামুটি পথে 1.5 থেকে 2 ঘন্টা লেট হলেও টুনলাতে আমাদের 8 ঘন্টার দেরিতেই পৌঁছে দিয়েছিল, খুব বেশি দেরি হয়নি। পূর্বা চলে যাচ্ছে তার গন্তব্য অর্থাৎ নিউ দিল্লির দিকে, আর আমরা চলে যাব ওয়েটিং রুমের দিকে। তার কারণ এত রাতে বাইরে কিছু পাওয়া সম্ভব নয়। সকালে ভোরের আলো ফুটলেই আমরা ক্যাব বুক করে নেব। আর এই স্টেশনেরও সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আসতে চলেছে নেক্সট পার্টে। অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার আগ্রা দিল্লি এই পুরো সিরিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।